নিখোঁজ ব্যক্তিকে খুঁজে পেল পরিবার। প্রসঙ্গত জানা যায়, গত বৃহস্পতিবার পেটের তাগিদে বাড়ি থেকে বেরিয়ে বানারহাটের দেবপাড়া চা বাগানে সুপারি কিনতে যান চানাডিপার বাসিন্দা মোস্তাফা হোসেন। তারপর তিনি দুপুর 12টা থেকে নিখোঁজ হয়ে যান দেবপাড়া বাগানে। তার সঙ্গে থাকা সঙ্গীরা তাকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করার পরও কোনো সন্ধান না মেলায় তারা সমস্ত বিষয় বাড়ির পরিবারকে জানান। কার্যত বাড়ির পরিবারের কাছে দুঃসংবাদ আসতেই কান্নায় ভেঙে পড়েন তারা। পরবর্তীতে বাড়ির পরিবারের আত্মীয় স্বজন এলাকাবাসী বানারহাট থানার পুলিশকে সঙ্গে নিয়ে বানারহাটের দেবপাড়া শ্রমিক মহল্লায় রাতভর খোঁজাখুঁজি করলেও কোনো রকম সন্ধান না পেয়ে হতাশ হয়ে বাড়িতে ফিরে আসেন। শুক্রবার সকাল নাগাদ বাড়ির পরিবারের কাছে খবর আসে নিখোঁজ ব্যক্তি সকাল নাগাদ তোতাপাড়া জনবসতি এলাকায় একটি দোকানের পিছনে আশ্রয় নেয়। মুখে ছিল আতঙ্কের ভাঁজ, আর তা নিয়েই উঠছে বিস্তর প্রশ্ন। তবে এই বিষয়ে নিখোঁজ ব্যক্তির পরিবারের লোকজন কি বলছে, আসুন শুনে নি তাদের মুখ থেকেই। কি হয়েছিল গতকালকে? মোস্তফা আমাদের ও ব্যবসা করে প্রত্যেক দিনের মতো কালকেও গেছে সুপারি কিনে। তো কালকে যখন বাগানে যায়, ওর যে পার্টনার ছিল বা ওর যার সাথে দুজনে ওরা পার্টনারের ব্যবসা করে, দেবপাড়া বাগানে যায় আনুমানিক বেলা 12টা 10 মিনিট থেকে বা দেবপাড়া প্রেমনগর থেকে ও নিখোঁজ হয়ে যায়। তো আজকে ওর মুখ থেকে যেটা জানা গেল যে ওকে নাকি 4 জন ছেলে ভয়ভীতি প্রদর্শন করে জঙ্গলের দিকে নিয়ে গেছে এবং সারা রাত ওইখানে আটকে রাখে। ওর কাছে যা টাকা পয়সা ছিল সেটা নিয়ে নেয় ওর কাছ থেকে। তাকে কি মারধর করা হয়েছে বা এই ধরনের নেশা জাতীয় কোনো দ্রব্য খাওয়ানো, এই ধরনের কোনো ঘটনা কি ঘটেছে? ও তো এখনও ঠিকমতো কথাবার্তা বলতে পারতেছে না। ওর কাছ থেকে আপনারা কি আশঙ্কা করছেন? আমরা আশঙ্কা করছি যে ওর এটা একটা ছিনতাইয়ের কেস বা কিডন্যাপিংয়ের কেস হতে পারে, কারণ ওর কাছে যা টাকা পয়সা ছিল ওটা ওই টাকা পয়সা কিছু নেই এবং ও এখন শারীরিকভাবে পুরো সম্পূর্ণরূপে অসুস্থ আছে।